ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকবেন যারা আল্লাহ পাককে ভয় করেন এবং সৎকর্ম করেন। আল্লাহ পাককে ভয় যারা করেন এবং সৎকর্ম যারা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। আর রাব্বুল আলামিন আরো বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা দেখে নাই, অদৃশ্যভাবে বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করার পরেও আমি আল্লাহকে যারা ভয় করেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান, বড় প্রতিদানে তাদেরকে আমি প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি আমাকে ভয় করে চলতে পারো, তুমি যদি আমাকে ভয় করো, শুধুমাত্র কোনো একটা জায়গায় নয়, সব সময় যদি আমি আল্লাহকে ভয় করে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতের মধ্যে শুধু সুখ আর শান্তি। ঠিক কিনা বলেন? আর রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহর ভয়ে নিজেকে কুপ্রবৃত্তি থেকে, নিজের প্রবৃত্ত থেকে, নিজের মনের খাইশিয়াত থেকে যারা নিজেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বাসস্থান হিসাবে মহান সুখের জান্নাত দান করে দেব। শুধুমাত্র তাই নয় আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা কোনো গুনার সামনে আসে কিন্তু গুনাহ করে না, অপরাধ সামনে আসে, অপরাধ করার সুযোগ আসে কিন্তু অপরাধ করেন, একমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়ার ভয়ে। আমি যদি গুনাহ করি, আমি যদি আজকে অপরাধ করি, আজকে যদি আমি দুর্নীতি করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে হিসাব দিতে হবে। এই ভয়ে যারা অপরাধ করে না,
এই ভয়ে যারা গুনাহ করে না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিব, শুধু একটা জান্নাত নয়, জান্নাতান, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 2টি জান্নাত দিয়ে ধন্য করে দেব। আমার প্রিয় ভাইরা, এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। আল্লাহ নবী ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন। হযরতে আবু বকর ইন্তেকালের পরে হযরতে ওমর খলিফা হলেন। এই হযরতে ওমর যখন খলিফা আছেন, ওই সময়ের একজন যুবকের কথা। এই যুবকের মা ছিল না, শুধু বাবা ছিল, আর কোনো আত্মীয় স্বজন ছিল না, শুধু বাবা ছিল। বাবা বৃদ্ধ হয়ে গেছে। এই যুবকটা বাবার খেদমত করে আর আসহাবে সুফায় যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে তিনি থাকেন, লেখাপড়া করেন, আসহাবে সুফার মাদ্রাসায় লেখাপড়া করেন। কিন্তু মাদ্রাসার বাড়িতে যাওয়ার এই পথের ভিতরে একজন যুবতী ওই যুবককে দেখে পাগল হয়ে যায়। যুবকের প্রেমে পাগল হয়ে যাওয়ার কারণে যুবতী যুবককে প্রেমের প্রস্তাব দিয়েছে। বলেন তো, আল্লাহর ওলি যারা, আল্লাহকে ভয় করে যারা, তারা কি দুনিয়ার এই প্রেম প্রীতি নষ্টামির মধ্যে যায় নাকি? বলেন তো। আল্লাহর বান্দা যুবক বললেন না, এই সমস্ত প্রেম প্রীতি ইসলামের শরীয়তের ভিতরে নাই, আমি এইগুলো করতে পারবো না। কিন্তু যুবতী বারবার তাকে প্রেমের প্রস্তাব দেয় না, সে প্রস্তাব গ্রহণ করে না। প্রতিদিন সকালবেলা ফজরের সময় চলে যায়, সারাদিন ইলম অর্জন করে শাহ নামাজ পড়ে আবার বান্দা বাড়িতে চলে আসে, বাবার খেদমত করে। একদিন যুবতী চিন্তা করলো, হ্যাঁ রে, এই যুবককে আমি এত ভালোবাসি, কিন্তু যুবক আমাকে কোনো পাত্তাই দেয় না। এমন আছে না নাই যুবক ভাইয়েরা? যারা যুবক তারা বুঝতেছে। দেখা যায় যুবক ছেলেরা মেয়েদের পেছনে ঘুরে ঘুরে জীবনটা নষ্ট করে দেয়, এমন যুবক আছে না? না, বারবার প্রস্তাব দিয়েছে, প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুবতী চিন্তা করলো, যেভাবেই হোক যুবককে আমার বশে আনতে হবে, যুবকের দ্বারা আমার মনের আশা বাসনা পূর্ণ করতে হবে। চিন্তা করলো, আজকে ঈশা নামাজের পর যখন যুবক আমার বাড়ির সামনে দিয়ে বাড়িতে যাবে ঈশা নামাজ পড়ে, তখন যেভাবেই হোক প্রয়োজনে জোর পূর্বক হলেও আমার ঘরের ভিতরে ঢুকাবো। আমি তার সাথে আমার মনের আশা বাসনাগুলো পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, যুবতী আগ থেকেই সমস্ত ষড়যন্ত্রগুলো এঁটে রাখলো। যুবতীর বাড়িতে কেউ ছিল না ঠিক, কিন্তু তার একটা গোলাম ছিল। গোলামকে ডেকে বলল, যুবক যখন আমার বাড়ির সামনে দিয়ে যাবে তুমি থাকবা, আমি তাকে প্রথমে ভালো বলে আসতে বলবো, যদি না আসে জোর করে ঢুকে নিয়ে আসবো বাড়ির ভিতরে, তুমি প্রস্তুত থাকবা। যুবতী এবার দেখতেছে যুবক যখন আসে, যুবতী যুবকের সামনে দাঁড়িয়ে 2টি হাত প্রসারিত করে দিয়ে বলল, যুবক রে, কতদিন তোমাকে আমি আমার প্রেমের প্রস্তাব দিলাম, তুমি আমার প্রস্তাব গ্রহণ করলে না। আজকে যদি তুমি আমার প্রস্তাব গ্রহণ করো তো ভালো, যদি প্রস্তাব না গ্রহণ করো তাহলে তোমাকে জোর করে হলেও আমার ঘরের ভিতরে নিয়ে আমার মনের আশা পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলেন। যুবক রাজি হলো না। এক পর্যায়ে যুবতী আর তার গোলাম জোর করে ধরে নিয়ে যুবককে ঘরের ভিতরে নিয়ে চতুর্দিকে জানালা দরজা গেট আটকিয়ে দিল। যুবক চিন্তা করলো, হায় রে, এখন আমি কি করব? এখান থেকে তো বেরোনোর কোনো পথ নাই, কি করব আমি যদি গুনাহ করে ফেলি? বলেন তো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এখান থেকে বের হওয়ার তো কোনো ব্যবস্থা আমার নাই। এখন যদি আমি জোরে জোরে চিৎকার করি, মহিলা মানুষ, বলা যায় না, মহিলাই হয়তো আমাকে উল্টো দোষ দিয়ে দিতে পারে, কি করব আমি? উনি চিন্তা করল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। এখন আমি কি করব? আমার তো কোনো উপায় নাই।
আমি যদি আজকে জিনা বেবিচারি করে ফেলি তাহলে তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে হিসাব দিতে হবে। কেমনে আমি হিসাব দিব? যুবতীটিকে বলে, যুবক রে, আমার দিকে তাকাও, দেখো আমি কত সুন্দরী। আমাকে পাবার জন্য মদিনার লোকগুলি পাগল হয়ে যায়, যুবকরা পাগল হয়ে যায়। আর তুমি যুবক আমার দিকে একবার তাকালেও না। বলেন তো আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে যেই সমস্ত যুবকেরা, তারা হাজার চেষ্টা করলেও কোনো মহিলার দিকে তাকায় না, ঠিকই না? আমার প্রিয় ভাইরা, যুবতী বারবার চেষ্টা করতেছে, কিন্তু যুবক গুনার ভয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। জানলা বন্ধ থাকতে পারে, দরজা বন্ধ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা তো সব সময় খোলা রয়েছে। এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা যুবক কেমনে আল্লাহর কাছে হিসাব দেবে, এই চিন্তা করতে করতে যুবক সেন্স হারিয়ে, জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেছে। এবার যুবতীর যেই মনের আশা ছিল, বলেন তো সেই আশা আর আছে নাকি? চিন্তা করলো, হাই হাই, যদি যুবক এই অবস্থায় এখানে কোনো অসুবিধা হয়ে যায়, মরে যায়, তাহলে তো আমি খুনের আসামি হয়ে যাব। গোলামকে ডেকে বলে, গোলাম রে, এই যুবকের দেখো জ্ঞান ফিরে আসে নাকি? না, চেষ্টা করলো, জ্ঞান ফিরে আসলো না, জ্ঞান ফিরে আসে না। এক পর্যায়ে যুবতী রেখে বলে, ও গোলাম, যদি এখানে কিছু হয়ে যায় তাহলে মানুষেরা তো আমাকে খুনের আসামি বলবে, সম্মানও যাবে, আবার জেলখানায়ও চলে যেতে হবে। এক কাজ করো, অতি দ্রুত রাতের আধারে তুমি আর আমি একে ধরে এর বাড়ির সামনে আমরা রেখে চলে আসি, তাহলে অন্তত বেঁচে যাব। বলেন তো গুনাহ থেকে বাঁচাই কে? আল্লাহ বাঁচিয়ে দিলেন। রাতের আধারে যুবককে দুইজন ধরে ঘরের সামনে রেখে দিলেন। এদিকে বাবা বৃদ্ধ মানুষ সন্তানের দিকে চেয়ে আছেন, হায়রে, সন্তান তো এখনো আসলো না, এত দেরি তো করে না। কোথায় গেল আমার সন্তান? বৃদ্ধ মানুষ অসুস্থ, বাইরেও যেতে পারে না। আস্তে আস্তে করে ঘরের দরজা খুলেছে, যখন দেখে কলিজার টুকরা সন্তান ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। বাবার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলো। প্রতিবেশীরা যুবককে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। এরপরে যুবককে একটু সেবা শুশ্রা করে যখন তার জ্ঞান ফিরে আসলো, যুবক শুধু কান্না করে আর কান্না, কান্না আর কান্না। ডেকে বলা হলো, যুবক তোমার কি হয়েছে? তোমাকে কে আঘাত করেছে বলো? কে তোমাকে মেরেছে বলো? যুবক ডিটেইলসলি সব ঘটনা খুলে বলল, আমার এই হয়েছে, এই কারণে আমার এমন হয়েছে। আমাকে ওই যুবতী ঘরের ভিতরে আটকে রেখেছিল, কিন্তু আমি গুনার সুযোগ পাবার পরও গুনাহ করি নাই। একবার যে আল্লাহ পাকের কাছে কেমনে হিসাব দেব, এই চিন্তা করতে করতে আমার জ্ঞান হারিয়ে গিয়েছে, আর কিছু বলতে পারি না। বাবা কাঁদতেছে, সন্তানও কান্দে। সন্তান ডেকে বলে, আব্বা, আমি ইচ্ছা করলে গুনাহ করতে পারতাম, কিন্তু গুনাহ করি নাই। কার ভয়ে বলেন? আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। আব্বা গো, আমার আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একটি নয় দুটি জান্নাত দিয়ে ধন্য করে দেবে। আব্বা জান, আমি যদি মারা যাই, আমি যদি ইন্তেকাল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দুইটি জান্নাত দিবেন কিনা? বাবাকে প্রশ্ন করে। বাবা ডেকে বলে, বাবারে, চিন্তা করো না, তুমি কেন এখন মরবা? তুমি মরবা না। যুবক ডেকে বলে, না আব্বা, আমার যেন সময় হয়ে গিয়েছে মনে হয়। আব্বা জান, যদি আমি মরে যাই আজকে রাত্রে, তোমার কাছে আমি একটা ওসিয়ত করে গেলাম, আমার মৃত্যুর সংবাদটা খলিফাতুল মুসলিমিন ওমরকে দিবে না, অন্য সাহাবীদের কেউ দিবে না। যদি অন্য সাহাবীরা শুনতে পায় যে আমি ওই মহিলার ঘরের ভিতরে গিয়েছিলাম, খারাপ ধারণা করবে। যদি মরে যাই, কাউকে খবর না দিয়ে রাতের আধারে গোপনে গোপনে তুমি আমার জানাজা আর দাফনের কাজটা করে দিবা, কাউরে বলবা না। ঘটনাক্রমে ওই রাত্রে যুবকটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। বাপ তার প্রতিবেশীদেরকে নিয়ে কাউরে কোনো খবর না দিয়ে রাত্রে বেলায় কাফন দাফন শেষ হয়ে গেল। সকালবেলা হযরতে ওমর দেখে না, ওই যুবক তো মসজিদে আর আসে না।
ফজর চলে গেল, জোহর চলে গেল, তাও ওই যুবকের কোনো খোঁজ নাই। হযরত ওমর ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, ওই যে একটা যুবক আসতো, যে তার বাবা অসুস্থ ছিল, প্রতিদিন আসতো, কোনোদিন মিস দেয় না। এমন যুবকও আছে দেখবেন, মসজিদের আজান দিলে পারে মসজিদে চলে যায়, নামাজ এক ওয়াক্ত কাজা দেয় না, আছে না না? আবার এমন যুবকও আছে, মসজিদে আজান হয়, মসজিদের পাশ দিয়ে যায়, মসজিদে ঢোকে না। ঠিক কিনা বল? ঠিক কিনা বল? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ডেকে বলে, সাহাবায়ে কেরাম, একটু খবর নিয়ে দেখো যুবকের কিছু হলো কিনা, অথবা যুবকের বাবার কোনো কিছু হয়েছে কিনা। সাহাবায়ে কেরামরা খবর নিতে এসে বাবার কাছে যখন আসলেন, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে সব ঘটনা খুলে বললেন, আমার সন্তান নিষেধ করেছে, এই জন্য আপনাদেরকে আমি বলি নাই। লম্বা ঘটনার পরে সাহাবায়ে কেরামরা হযরত ওমরের কাছে চলে গেলেন। হযরত ওমরকে ডেকে বললেন, এই ঘটনা ঘটেছে, যার কারণে আপনাকে বলে নাই। হযরত ওমর বললেন, ও সাহাবায়ে কেরাম, আজকে আমরা যেই এলাকার মধ্যে একটা কাজের জন্য যাব, ওই এলাকার মধ্যে ওই যুবকের কবর বাঁধবে, আমরা একটু জিয়ারত করে তারপরে যাব। সাহাবায়ে কেরামরা চলে গেলেন। ওই রাস্তায় যেতে যেতে কবর বেঁধে গেল, জিয়ারতের জন্য চলে গেলেন। সাহাবায়ে কেরামরা জিয়ারত করলেন, দোয়া করলেন। দোয়া করে সাহাবায়ে কেরামরা কবর ছেড়ে একটু দূরে চলে এসেছেন, কিন্তু হযরত ওমর যুবকের মাথার কিনারায় কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। সাহাবায়ে কেরামরা হযরত ওমরের দিকে তাকিয়ে আছে। হযরত ওমর এখনো আসেন না কেন? খলিফাতুল মুসলিমিন কি করেন? সাহাবায়ে কেরামরা তাকিয়ে দেখলেন হযরত ওমর কবরের ভিতরে থাকা যুবকটারে উদ্দেশ্য করে বলে, রে যুবক, আমি শুনতে পেয়েছি তুমি নাকি গুনার সুযোগ থাকার পরেও আল্লাহর কাছে কেমনে হিসাব দিতে হবে এই ভয়ে তুমি গুনাহ করো নাই, তুমি তো মরে গিয়েছো। আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে আল্লাহর কাছে দাঁড়ানো, হিসাব দিতে হবে এই ভয়ে, আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দান করবে। হযরত ওমর ডেকে বলে, যুবক রে, আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছে 2টা জান্নাত দান করবে, তুমি তো গুনাহ থেকে বিরত ছিলে, তুমি তো মারা গিয়েছো, তুমি একটু আমারে বলো আল্লাহ কি তোমারে 2টা জান্নাতের সুসংবাদ দিয়েছে কিনা? সাহাবায়ে কেরামরা এই কথা শুনে আশ্চর্য হলেন, চিন্তা করলেন, কবরের মানুষ কি আবার কথা বলতে পারে নাকি? কেউ কেউ বলতেছে, না না, কবরের মানুষ তো সাধারণত কথা বলে না, কিন্তু জিজ্ঞেস করছে, সে তো এমন তেমন মানুষ না। আল্লাহ নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ রাব্বুল আলামিন নবী করে বানাতেন হযরত ওমরকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান যায় না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত পর্যন্ত নাজিল করেছে। সাহাবায়ে কেরামরা অপেক্ষার প্রহর গুনছে, দেখি কি হয়। হঠাৎ করে তারা তাদের কানের ভিতরে অদৃশ্য আওয়াজ শুনতে পেল, মনে হলো যেন কবর থেকে ওই যুবকই বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টি জান্নাতেরই সুসংবাদ দান করেছে। এই জন্য আমার প্রিয় যুবক ভাইরা, গুনার সুযোগ যদি চলে আসে, গুনাহ করতে পারবেন, দেখবেন দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু দেখবেন কে বলেন? এখনকার যুবকরা দেখবেন ঘরের দরজা জানালা বন্ধ, মোবাইল নিয়ে গুনার কাজ করে না, সারা রাত্র চলে যায়, ফজরের আজান পর্যন্ত মোবাইলের মাধ্যমে দেখবেন সময় চলে যায়। ও মুসলমান যুবক, ফজরের নামাজও পড়লো না, ঈশার নামাজও পড়লো না, ঠিকই না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার প্রিয় ভাইরা, আমার যুবক ভাইদেরকে নিয়ে কথা বলতে বলেছেন আর মেয়েদেরকে নিয়ে কথা বলতে আমাকে বলেছেন। অল্প কিছু আমি কথা বলবো। দেখেন না আজকালের যুবক ভাইয়েরা নিজের জীবনটা নষ্ট করে দেয় শুধু মেয়েদের পাল্লায় পড়ে, ঠিকই না বলে? আর আমাদের সমাজে পর্দা পশিদা সেরকম নাই, যার কারণে ছেলে এবং মেয়েরা মেলামেশা করে সুযোগ পেয়ে যায়। এই জন্য দেখা যায় বাবা বড় হাজী সাহেব ঠিক আছে, বাবা গ্রামের মধ্যে বড় সম্মানিত ব্যক্তি ঠিক আছে, কিন্তু সন্তান মেয়ে হোক আর ছেলে হোক, মেয়ে এবং ছেলের জন্য বাবার সম্মান হানি হয়, ঠিকই না? আমার প্রিয় ভাইয়েরা, এটা একটাই মাত্র কারণ, আমাদের সমাজের মধ্যে পর্দা নাই, পশিদা নাই। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন পর্দায় থাকার জন্য, সেই পর্দা নাই। পর্দায় না থাকার কারণে দেখবেন দুলা ভাইয়ের সাথে শালি ঘুরে বেড়ায়, দেবরের সাথে ভাবি ঘুরে বেড়ায়, ঠিকই না? অথচ আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন আদর্শ তাদের ছিল। ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ তারা করে নাই। কখনো যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ পাবার জন্য তারা পাগল হয়ে গেছে। যেহেতু যুবক ভাইদের সম্পর্কে বলেছে, আমার যুবক ভাইরা শোনেন, আজকে শুধু যুবকের না, যাদের বিয়ে হয়েছে এরাও কিন্তু পরকীয়ায় কম লিপ্ত হয় না, ঠিক কিনা বলেন? বিয়ে করার পরে কিছুদিন পরে আর ভালো লাগে না, আবার নতুনটার দিকে চাহিদা, কথা কয় না, নতুনটার দিকে আবার চাহিদা। এই জন্য নিজেরটা ছেড়ে দিয়ে আরেকটার দিকে যায়। ও যেমন যায়, মেয়েরাও কিন্তু কম না, মেয়েরাও যায়, ঠিকই না? আমার এলাকায় তো দেখি যে বেশিরভাগ প্রবাসীর বউরা দেখে যে কিছুদিন পর পর হিজরত করে। আপনাদের দিকে হিজরত করে না? কারণ এমন একটা হিজরতের মেশিন দিয়ে দিয়েছে মোবাইলের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে এখন সবকিছুই হয়, ঠিক কিনা ভাই? এই মোবাইল সারা পৃথিবীটাকে পাগল বানিয়ে ফেলেছে, মুসলমানদেরকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, অথচ সাহাবায়ে কেরামরা ছোট্ট একটা গুনাহ করে নাই। দেখেন হযরতে আপনার সালাবাতুল আনসারীর কথা এসেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান, যার বাড়ি ছিল মক্কাতুল মুকাররমায়, হিজরত করে মদিনাতে গেছেন। আর সালাবাতুল আনসারী, যার বাড়ি ছিল মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা, এটা বলতে আমি যাব না। একবার তাবুকের যুদ্ধের জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহ রাসূলের কাছে নাম লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধে আমি অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম লিখিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলেন। যেহেতু পাশেই বাড়ি, আব্দুর রহমান, আপনার সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী দুইজন ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ রাসূল সৃষ্টি করে দিয়েছেন, মক্কার আর মদিনার মানুষ। তো সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে ডেকে বলছে, সালাবা রে, আমি তো যুদ্ধের জন্য নবীর কাছে নাম লিখিয়ে রেখেছি, তাবুকের যুদ্ধে চলে যাব, তো তুমি আমার পরিবারটা একটু দেখাশোনা করো, কোনো বিপদ আপদ হইলে একটু দেখাশোনা কইলে। এই বলে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেছেন। এদিকে সালাবাতুল আনসারী দেখাশোনা করেন। তিনি তো সাহাবী, সহজে কি গুনাহ করতে পারে বলেন? কিন্তু আমরাও যারা মুসলমান আছি, অনেকে এই যে ওয়াজ মাহফিলে এসে যখন বয়ান শুনি, তখন মনে হয় জিন্দেগিতে আর কখনো গুনাহ করব না। কিন্তু এই গুনাহ করাই কে বলেন তো? শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করে দেয়, ঠিক কি না? তো শয়তান সকলের কাছেই কম বেশি যায়, হ্যাঁ, চেষ্টা করে যে তাকে খারাপ পথে নিয়ে যায় কিনা। কারণ শয়তান তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, জান্নাতে যাইতে দেব না, ঠিক কি না? সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেছেন যুদ্ধের ময়দানে, সালাবাতুল আনসারী দেখাশোনা করে। একদিন সালাবাতুল আনসারী যাচ্ছেন, হঠাৎ করে পর্দার কাপড়টা উড়ে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে নজর পড়ছে, দেখছে খুব সুন্দরী। শয়তান তারে ওয়াসওয়াসা দিচ্ছে যে সাঈদ ইবনে আব্দুর রহমানের যুদ্ধের ময়দানে এখন নাই,
তাহলে এই সুযোগটা কাজে লাগানো যায়। নাউজুবিল্লাহ বলেন। এরকম সুযোগ কাজে লাগানোর মানুষ আমার সমাজে কিন্তু কম নাই, ঠিক কি না? স্বামী বাড়িতে না থাকলে, বিদেশে থাকলে অথবা কোথাও থাকলে পারে প্রতিবেশীর কিছু কিছু এরকম টাইপের লুচ্ছা টাইপের কিছু মানুষ আছে যারা সুযোগ খুঁজতে থাকে, ঠিক কি না? আমার ভাইয়ারা, সালামাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেল কিছুক্ষণের জন্য। হঠাৎ করে সে মনে করলো সাইদ ইবনে আব্দুর রহমান নাই, তার স্ত্রী তো বড় সুন্দর, যায় একটু কিছু করা যায় কিনা দেখি। সাহাবায়ে কেরামরা গুনাহ করেছে, কিন্তু এটা আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে দিয়ে করিয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষদের কাছে ইতিহাস রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু সাহাবায়ে কেরাম দ্বারা গুনাহ করিয়েছেন, আবার তাদের দ্বারাই কেমনে তওবা করতে হয়, কেমনে মাপ পেতে হয়, আল্লাহ রব্বুল আলামিন সেটাও শিক্ষা দিয়েছে। আমার প্রিয় ভাইরা, সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা সরিয়ে তিনি ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের সাথে হাত লাগায় দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শুনুন, হাতের সাথে হাত লাগায় দিলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে বলে, সালাবারে, তোমার মতলব তো ভালো নয়, তুমি কি তোমার ভাইয়ের রেখে যা আমানতের খেয়ানত তুমি করছো? ও সালাবা, তুমি যদি আজকে আমার সাথে তোমার চরিত্র নষ্ট করো, আমাকে যদি তুমি নষ্ট করে দাও, বলো তো সালাবা, কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি কেমনে হিসাব দিবা? আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে এই ভয় কি তোমার হৃদয়ের ভিতরে নাই? সুবহানাল্লাহ বলেন। আর আমাগো এলাকার ভাবি হইলে পারে আর কিছু কইতো না, ঠিক কি না বলেন? কিছু কইতো না, মজার মজার গল্প করতে আরো সুযোগ খুঁজতো। কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন এই কথাগুলো বলেছে, সালাবাতুল আনসারী হৃদয়ের ভিতরে কথাগুলো গেঁথে গেছে। তাড়াতাড়ি করে হাতটা ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো গুনাহ করে ফেললাম, আমি তো তোমার দরবারে কেমনে হিসাব দেব এই ক্ষমতা তো আমার নাই। আল্লাহ, আমি গুনাহগার, তুমি রহমান, আমি গুনাহগার, তুমি রহমান। দেখেন, ছোট্ট শুধু হাত দিয়েছে, আর তো কিছু করে নাই। আর আমার সমাজে শুধু হাত নাই, ডলাডলি ঘটাঘটি আছে না না? আমার প্রিয় ভাইরা, দুলা ভাইয়ের পেছনে শালি গাড়িতে এমন মোটরসাইকেল এমন ভাবে যায় বোঝা যায় না এটা বউ না শালি। দেবরের পেছনে ভাবিরা এমন ভাবে মোটরসাইকেল আমার এলাকায় যায় বোঝা যায় না এটা বউ না ভাবি। সালাবাতুল আনসারী ডেকে বলে, রব, আমি গুনাহ করে ফেলেছি, তুমি তো গফফার, আমি তো গুনাহগার। এই বলতে বলতে কানতে কানতে বাড়ি থেকে বের হয়ে পড়েছে। কান্না করে আল্লাহর কাছে, শুধু কান্না করে আর কান্না। সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলাম, এসে দেখে সালাবা বাড়িতে নাই। বিবিকে ডেকে বলে, বিবি রে, সালাবা কোথায় গিয়েছে? তার স্ত্রী সব ডিটেইলসলি ঘটনা খুলে বলল। এইভাবে এইভাবে এই হয়েছে, সালাবা বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গিয়েছে। সাইদ ইবনে আব্দুর রহমান খুঁজতে 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 মদিনার কিনারায় একটা জঙ্গলের ভিতরে যে খুঁজে পেলেন। ডেকে বললেন, সালাবা রে, তুমি বাড়ি ঘর ছেড়ে এখানে কেন চলে এসেছো? কয়, আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবে না। সাইদ ইবনে আব্দুর রহমান বলে, তুমি তো ভুল বুঝতে পেরেছ, আর এমন তো কোনো খারাপ কাজ করো না, শুধু হাত ধরেছ, আমি তো সব শুনেছি। চলো, এই জঙ্গলের ভিতরে থাকার দরকার নাই, চলো বাড়িতে চলো, মদিনাতে চলো। সাইদ ইবনে আব্দুর রহমানকে সালাবাতুল আনসারী ডেকে বলে, ও সাইদ ইবনে আব্দুর রহমান, আমি বাড়িতে যেতে পারি, কিন্তু আমার শর্ত হলো আমাকে সম্মানের সাথে মদিনার শহরে ঢোকাবা না, বাড়িতে ঢোকাবা না, বরং আমার দুইটা হাত আমার কাঁধের সাথে বেঁধে নাও, আর অপমানিত গোলামের ন্যায় চোরের মতো, ডাকাতের মতো এরপরে আমাকে টানতে টানতে দড়ি বেঁধে নিয়ে চলো, কারণ আমি অপরাধ করেছি, আমার মতো অপরাধী আর কেউ নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এক পর্যায়ে বাড়ির সামনে যে বাড়ির ভিতরে যখন ঢুকাতে যায়, সালাবাতুল আনসারী ডেকে বলে, না না, ও সাইদ ইবনে আব্দুর রহমান ভাই, আবার বাড়িতে আমি যাব না,
চলো একটু আবু বকরের দরবারে আমার একটু নিয়ে চলো, আমি আবু বকরকে জিজ্ঞেস করব আমি যেই গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না একটু শুনবো আমি। চলো হযরত আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকর বলছে, ও সালাবা, তুমি যেই গুনাহ করেছো এই গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না আমি বলতে পারবো না, কিন্তু তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমার মতো মানুষ আমার দরবারে থাকার কোনো দরকার নাই। বোঝেন সাহাবায়ে কেরামরা ছোট্ট একটা জিনিসকে কত অপরাধ মনে করতো, কত গুনাহ মনে করতো, আমরা তো কিছু মনেই করি না। সাহাবা বলল, চলো একটু ওমরের দরবারে নিয়ে চলো দেখি ওমর কি বলেন। ওমরের দরবারে চলে গেলেন। ওমর বলল, ও সাহাবা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কি করবে না আমি জানি না, তবে তুমি আমার দরবার থেকে চলে যাও। সাহাবা বলল, ও সাইদ, চলো একটু আলী দরবারে যাই দেখি আলী কি বলে। আলীর দরবারে গেলেন। আলী ডেকে বলে, ও সাহাবা, তুমি যে অপরাধ করেছো আল্লাহ মাফ করবে কি করবে না জানি না, তুমি আমার দরবার থেকেও চলে যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। এবার সাহাবা ডেকে বলে, ও সাইদ ইবনে আব্দুর রহমান, মনে করেছিলাম ছোট্ট একটা অপরাধ করেছি, আবু বকরের সমাধান দিবেন। আবু বকর সমাধান দিল না। হযরত ওমরের কাছে গেলাম, ওমরও সমাধান দিল না। আলীর কাছে গেলাম, সেও সমাধান দিল না। মনে করলাম বিশ্ব নবীর কাছে যাব না, কিন্তু চলো যাই, একটু নবীর দরবারে যাই। সবাই আমাকে ঘুরিয়ে দিলে ও রাহমাতুল লিল আলামিন আমাকে হয়তো ঘুরিয়ে দিবে না, চলো নবীর দরবারে যাই, নবী আমার একটা সমাধান দিয়ে দেবে। সালামাতুল আনসারী নবীর দরবারে চলে গেলেন। নবীজি সব ডিটেইলসলি সব ঘটনা শুনলেন। এরপরে বললেন, ও সালাবারে, তুমি যে অপরাধ করেছো তোমার এই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কি করবে না জানি না, তবে আমি তোমাকে আমার দরবারে থাকতে বলতে পারলাম না, তুমি আমার দরবার থেকেও চলে যাও। সাহাবাতুল আনসার এবার কান্না করে আর বলে, ও সাইদ ইবনে আব্দুর রহমান, আমার মতো অপরাধী পৃথিবীতে আর নাই, কারণ রাহমাতুল লিল আলামিন যাকে তার দরবার থেকে বের হয়ে যেতে বলে তার মতো অপরাধী আর দুনিয়াতে হতে পারে না। এতক্ষণ পর্যন্ত সাইদ ইবনে আব্দুর রহমান সালামাতুল আনসারীর হাতের ভিতরে দড়িটা ধরে ধরে নিয়ে চলছিলেন। হাতে দড়িটা সালামাতুল আনসারী এবার খুলে নেয়। সাথে সাথে ছিল তার মেয়ে খামসানা। এই খামসানা এবার বাবাকে তিরস্কার করে বলে, বাবারে, বয়স তো কম হয় নাই, চরিত্র এখনো তোমার পাল্টালো না, তোমার সাথে সাথে আমি আবু বকরের কাছে গেলাম, আবু বকরও তোমারে জায়গা দিল না, হযরত ওমর কোনো সমাধান দিল না, হযরত আলীও তোমাকে তাড়াই দিয়েছে, শেষ মেশে শেষ ভরসা রাহমাতুল লিল আলামিনও তোমাকে তার দরবার থেকে তাড়াই দিল। বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই গুনাহ মাফ না করে নিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি মেয়ে খামসানাও তোমাকে বাবা বলে ডাকবো না। আমার প্রিয় ভাইরা, সালামাতুল আনসারী তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। হায়, আমি এত অপরাধ করলাম, কলিজার টুকরা সন্তান, মেয়েও আমাকে তিরস্কার করে, মেয়েও আমাকে আব্বা বলে ডাকবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে সাইদ ইবনে আব্দুর রহমানের কাছ থেকে হাতের দড়িটা নিয়ে দৌড় দিয়েছে পাগলের মতো। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের গুহার ভিতরে চলে গেছে। এবার শুধু কান্না করে আর কান্না, কান্না আর কান্না। বলেন তো, যদি আল্লাহর কাছে তওবা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না করবেন না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, আর যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা ফিরে আসো, সত্যিকারের তওবা তোমরা করো,
সত্যিকারের তওবা যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মোচন করে দেবেন, ঠিকই না? আমার ভাইরা, হযরতে সালাবাতুল আনসারী খাওয়া নাই, দাওয়া নাই, তার কোনো গোসল নাই, কোনো কিছু নাই, পাহাড়ের গুহার ভিতরে শুধুমাত্র আল্লাহকে ডেকে ডেকে কান্না করতেছে, আল্লাহ তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই, আমি কেমনি জাহান্নামের আযাব সহ্য করব, কোনো উপায় আমার নাই। শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না, কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কান্না আর তওবা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন নবীজির কাছে 3টা প্রশ্ন করার জন্য, আর একটা আয়াত নিয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করেছেন। 1 নম্বর, পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে এই মাখলুকাতকে সৃষ্টি করেছেন আপনি নাকি আল্লাহ? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, জিবরাইল রে, আমি কেন সৃষ্টি করব? পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন কে? অগণবিজি 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের রিজিক দেন কে? আল্লাহ নবী ডেকে বললেন, ও জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে রিজিক দেন, এমনকি আল্লাহ তো আমাকে রিজিক দিলেও আমি খাই। আল্লাহ পাক যদি কাউকে রিজিক না দেয় তাহলে কারোর কোনো রিজিক পাওয়ার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? অগণবিজি 3 নম্বর প্রশ্ন, এই মাখলুকাতের ভিতরে যদি কেউ অপরাধ করে ফেলে, তাহলে পারে বলেন ক্ষমা আপনি করবেন নাকি আল্লাহ করবে? নবীজি আবার বলেন, আমি কেন করব? মাখলুকাত যদি কোনো অপরাধ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই তো ক্ষমা করতে পারে, ঠিকই না? জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে maaf করে তার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ পাক ডেকে বলেন, যারা কোনো গুনাহ করে ফেলে, নিজেদের নফসের উপরে যদি কোনো অত্যাচার করে ফেলে, এই অত্যাচার করার পরে যদি তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে যদি এসে মাপ চায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের গুনাহর জন্য ইস্তেগফার করে, যদি তওবা করে, আল্লাহ পাক ডেকে বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এ দুনিয়ার গোলামেরা বলো, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কি কেউ আছেনি? বলেন না, দুনিয়ার আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গুনাহ ক্ষমা করার মতো কেউ নয়। নেতা নেত্রী আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে নেতাগুলি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকবে, ঠিকই না? আমার ভাইরা, আমার যুবকেরা, আজকে তোমরা যার পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের জীবনকে শেষ করে দিলা, যার পেছনে দৌড়াতে দৌড়াতে আল্লাহকে ভুলে গেলা, সেই নেতা নেত্রী, সেই দুনিয়ার বন্ধু বান্ধব কেউ কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না, ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় মুহূর্ত হবে আমার প্রিয় ভাইরা। সেদিন
সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, এমনকি প্রাণের বিবি পর্যন্ত স্বামীর কোনো পরিচয় দিবে না, স্বামী বিবির কোনো পরিচয় দিবে না। এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউরে ক্ষমা না করে, কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া ঠিকই না। আমার প্রিয় ভাইয়ের একটা কথা না বললে নয়, হাসরের ময়দানে কিয়ামতের দিন একজন যুবক কেমন উঠবে, আল্লাহ নবী বলেন শুধুমাত্র একটা নেকির কারণে জাহান্নামে চলে যায়, আর একটা নেকি যদি পেয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারবে। এই মুহূর্তে আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ আমি একটা নেকি এই হাসরের ময়দানে যেভাবেই হোক ম্যানেজ করে আনবো, আমি চেষ্টা করব, আমাকে একটু সময় তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তারে সময় দিবে, বলবে বান্দা যাও যাও, তুমি একটা নেকি যদি আনতে পারো তাহলে তুমি জান্নাতি নয়তো জাহান্নামী। আমার ভাইয়েরা কান লাগিয়ে শোনেন, ওই আল্লাহর বান্দা হাসরের ময়দানে খুঁজতে থাকবে, কোথায় আমার মা আছে, কোথায় আমার বাবা, আত্মীয় স্বজন রয়েছে, মাত্র একটা নেকি যদি আমারে দেয় তাহলে আমি জান্নাতে চলে যেতে পারবো, আর না দিলে আমি জাহান্নামী হয়ে যাব। খুঁজতে 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 মাকে পেয়ে যাবে, মার কাছে যে বলবে, মা ও মা, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারি না, জাহান্নামী হয়ে যায়। ও মা তুমি আমাকে একটা নেকি দাও গো মা, দুনিয়াতে তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছ, নিজে না খেয়ে আমারে খাওয়াইছো, ও মা নিজে না পরে আমারে পড়াইছো, অসুস্থ হলে পরে সারা রাত জেগে জেগে আমারে সেবা করেছো, আমার কোনো কষ্ট তুমি সহ্য করতে পারো নাই, মাকে একটা নেকি যদি তুমি না দাও তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, মা একটা তুমি নেকি দাও। সেই দিন মা কি বলবে জানেন? মা ডেকে বলবে, তুমি কোথা থেকে আসলে, তোমারে তো আমি চিনি না, তুমি আমারে মা বলে ডাকছো, দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই, মা কোথা থেকে হব? সেদিন মা জননী পর্যন্ত অস্বীকার করে বসবে, সন্তানকে একটা নেকি দিবে না। আমার প্রিয় বাবা, এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউরে ক্ষমা না করে, যদি কাউরে দয়া না করে, বলেন তো কেউ কি জান্নাতে যেতে পারবে নাকি ভাইয়ারাম? এই জন্য সে আল্লাহর কাছে তওবা করতে হবে, ভয় করতে হবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার তওবা কবুল করেছে, আয়াত নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, আলীকে ডেকে বলে, ও আবু বকর, ওমর, ওসমান, তোমরা তিনজনের কাছেই তো সাহাবা গিয়েছিল, তোমরা ফিরিয়ে দিয়েছো, যাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমার সাহাবাকে জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে, সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক পেছনে ফিরেও সে তাকাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী এই তিনজনকে ডাকলেন, ডেকে বললেন, যাও
আমার সালাবা কোথায় আছে, তাকে ডেকে নিয়ে আসো। সালমান ফারসি বৃদ্ধ সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও পাঠান, আমি বৃদ্ধ মানুষ, আমি ডাকলে আসবে। 4 জন সাহাবী চলে গেলেন খুঁজতে 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 খুঁজতে, এলাকা ছেড়ে মরুভূমি এলাকার ভিতরে মাঠের মধ্যে চলে গেলেন। এরপরও আর পাওয়া যায় না। কিছু রাখালেরা, কৃষকেরা কাজ করতেছে মাঠে। আবু বকর ডেকে বললেন, ও কৃষকেরা রে, তোমরা কি সালাবা নামের কাউকে তোমরা দেখেছো নাকি বলো। কৃষকেরা ডেকে বলে, ও আবু বকর, সালা নামের কাউকে আমরা চিনি না, তবে তার সিমটমটা কি বলো। আবু বকর ডেকে বলে, এমন কি কাউরে দেখছো যে জাহান্নামের ভয়ে কান্না করে, যে আল্লাহর কাছে মাপ চাই, এমন কি কাউরে দেখছো নাকি বলো। কৃষকেরা ডেকে বলে, হুজুর, সালাবাকে তো দেখি নাই, তবে আমরা এই বস্তি এলাকার মধ্যে থেকে যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই, তখন ওই পাহাড়ের ভিতর থেকে রাত্রিবেলায় কিছু আওয়াজ আসে। আওয়াজটা হলো কে যেন আল্লাহর কাছে ডেকে বলে, আমি গুনাহগার, তুমি রহমান, তুমি রহিম গো আল্লাহ। আজকে কতদিন হয়ে গেল আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আল্লাহ কিছু খায় নাই, কিছু পানীয় পান করি নাই। আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে পাহাড়ের কিনারার মধ্যে বসে রয়েছি গো রব। ও রব, চেয়ে দেখো, তার সন্তানগুলি, আমার সন্তানগুলি এখনো পর্যন্ত আমাকে বাবা বলে ডাকতে চায় না, আমারে তাড়ায় দিয়েছে। রব, আমি এখানে তোমার গোলাম, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। রব্বুল আলামিন, পাখিগুলি সারাদিন এদিকে সেদিকে করে রাতের বেলায় তার বাচ্চাদেরকে নিয়ে বাসায় ঘুমায়। আল্লাহ গো, পশু পাখিগুলো তার বাচ্চাগুলো নিয়ে বাসায় ঘুমায়। আল্লাহ, আমি তো আজ কয়দিন ধরে পাহাড়ের গুহার ভিতরে তোমার কাছে পড়ে রইলাম। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে কান্না করে, তার কান্নার আওয়াজে আমাদের বস্তির এলাকার মানুষগুলোর ঘুম ভেঙে যায়। আবু বকর, তাহলে এই পাহাড়ের গুহার ভিতরে তুমি খুঁজে দেখতে পারো। সন্ধ্যা লেগে গেছে। আবু বকর খুঁজতে খুঁজতে চলে গেলেন। দেখেন সালাবা আল আনসারী সিজদায় পড়ে এখনো পর্যন্ত কান্দে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আবু বকর ডেকে বলে, সালাবারে আর কাঁদতে হবে না, চলো মদিনায়, মদিনাতে যেতে হবে। সালাবা ডেকে বলে, কি আপনি, আপনার কণ্ঠের আওয়াজ শুনে মনে হয়, অন্ধকারে তো দেখা যায় না, কণ্ঠের আওয়াজ শুনে মনে হয় আপনি আবু বকর। আপনি আবু বকরের কথা মতো আমি মদিনাতে যাব না, কারণ আপনি আমাকে তাড়ায় দিয়েছেন। হযরত ওমর ডেকে বলে, সালাবারে, ও সালাবা, আর কান্না করতে হবে না, আমি শুধু ডাকছি না, আবু বকরই শুধু ডাকছে না, আমার আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করে আল্লাহ তোর তওবা কবুল করে নিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীকে কত ভালোবাসেন দেখেন। হযরত সালাবা মাথা উঠালেন, উঠিয়ে এরপরে যাওয়া শুরু করেছেন মদিনাতে। মদিনার বর্ডারে আসতে আসতে রাত পার হয়ে গেল। ফজরের আযান মসজিদ থেকে দিয়ে দিল। 4 জন সাহাবী আর সালাবাতুল আনসারীকে দিয়ে 5 জন চলে আসছেন। ফজরের নামাজের সময় হয়ে গেল, নবীজি আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। এরা পেছনে যে নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতে সূরা তাকাসুর পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত যখন নবীজি আমার পড়েছেন, পেছন দিক থেকে যেন একটা বিকট আওয়াজ করলো। যারা মুসল্লি ছিল, নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিল, তারা যেন ভয় পেয়ে গেল। নবীজি আমার যখন বললেন হাত্তা সুরতুমুল মাকাবির, আরেকটা বিকট আওয়াজ কে যেন করলো। আল্লাহ নবী সালাম ফিরালেন, ফিরিয়ে দেখে পেছনের কাতারে সালাবাতুল আনসারী গলা কাটা মুরগির মতো শুধু এদিকে এদিকে লাফায়, এদিকে ওদিকে লাফায়। নবীজি আমার সামনে থেকে পেছনে আসলেন, এসে দেখে সালাবাতুল আনসারী আর নড়াচড়া করে না, কিছু করে না। এক পর্যায়ে নবীজি হযরত সালমান ফারসিকে বলে, সালমান ফারসি, আমার সালাবার মাথার মধ্যে পানি দাও, আর সালাবাকে একটু সেবা করো, দেখো হয়তো হুঁশ ফিরে আসতে পারে, জ্ঞান ফিরে আসতে পারে। সালাবাতুল আনসারী সালাবার হাতের পাঁচ পরীক্ষা করে দেখে হযরত সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো নবীজি, পানি দিয়ে কোনো লাভ নাই, আপনার সাহাবী সালাবাতুল আনসারী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
নবীজি যেন তার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। এবার এই খবর পেয়ে তার মেয়ে খামসানা, যে তার বাবা বলে ডাকবে না, সেও চলে এসেছে। বাবার বুকের উপরে ডেকে ডেকে বলে, বাবা তোমাকে আমি বলেছি না এত পরিমাণে রহমতের ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছে, এলাকার মধ্যে এত পরিমাণে ফেরেশতা এসেছে, তোমরা তো ফেরেশতা দেখো না, কিন্তু আমি নবী তো দেখি যে আমি আমার পাটা পুরো জমিনের মধ্যে ফেলবো, এমন কোনো ফাঁকা জায়গা নাই। এত পরিমাণে ফেরেশতা সালাবাতুল আনসারীর জানাজার মধ্যে শরীক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবা, এই জন্য ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করা যাবে নাকি বলেন? না, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করা যাবে না, পর্দা পর্দার মধ্যে থাকতে হবে। দুলাভাই শালীর এই ব্যবহার ইসলামের শরীয়তে চলবে না, দেবর ভাবির এই পরিচয় চলবে না, বন্ধু বান্ধবীর এই পরিচয় চলবে না। ছোট্ট একটা হাত ধরার কারণে যদি সাহাবী এরকম হতে পারে, তাহলে আমরা দেখেন আমাদের জীবনে কত অপরাধ করি। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইয়ের এই জন্য ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে পারি, তওবা করতে পারি, ক্ষমা করবেন কে বলেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহকে যদি তুমি ভয় করো, আমি যদি ভয় করি, বলেন তো চার দেয়ালের মাঝেও কি গুনাহ করতে পারে নাকি? এই ছিল আমার যুবকদের কিছু কথা। আমার মা বোনদের নিয়ে একটু কথা বলবো। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন ভাই? আমার মা বোনরা একটু খেয়াল করে, একটু কথা বলে আমি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, জান্নাতের মধ্যে মহিলাদের, নারীদের জান্নাতের মধ্যে সর্দার হবে হযরতে ফাতেমা জোহরা। ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, এই জন্য মা বোনদের আদর্শ হতে হবে হযরতে ফাতেমা। ঠিক কিনা? এই ফাতেমার সম্পর্কে একটু কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেব। প্রধান অতিথি চলে আসবেন। আমার ভাইরা, সব কথা বলবো না, অল্প কিছু কথা বলবো। যেই দিন হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার মা বোনরা একটু কান লাগান। যেই ফাতেমা হবেন না জান্নাতের রমণীদের সর্দারিনী, তিনার অবস্থাটা কেমন ছিল যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু হয়ে যাবেন। যদি আপনি শুনেন, যদি আপনার হৃদয়টা সত্যি একটু নরম হয়, চোখে পানি রাখতে পারবেন না। ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শোনেন। হযরতে ফাতেমা যেদিন ইন্তেকাল করবেন, ওই রাত্রিবেলায় হযরতে ফাতেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। হযরতে ফাতেমা স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন তো দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন। কিন্তু রাত্রে বেলায় ফাতেমার ঘরের মধ্যে এসেছে, কি যেন খুঁজতেছে, কি যেন খোঁজে। ফাতেমা ডেকে বলেন, আব্বা জান আপনি কি কোনো কিছু খুঁজতেছেন নাকি বলেন? আল্লাহর নবী ডেকে বলে, ও ফাতেমা, আমি তো তোমারই খুঁজতেছি, তুমি কোথায়? আব্বা জান এই তো আমি। কি বলবেন বলেন? হযরতে ফাতেমা ডেকে বলে, তুমি তো আগামীকাল রোজা রাখবা। অথচ হযরতে ফাতেমা তখন ছিলেন অসুস্থ, 3 দিন ধরে জ্বর। তারপরও কি রোজা ছেড়েছেন নাকি বলেন? অথচ রমজান মাস আসলে কিছু মুসল্লি, কিছু মুমিন, ইসলাম প্রিয়, নিজেকে দাবি করে মুসলমান, এদের গ্যাস্ট্রিক বেরিয়ে যায়। কথা কয় না? অন্য সময় যাই হোক, রমজান আসলে গ্যাস্ট্রিক বাড়ে না? বাড়ে না? হ্যাঁ। অথচ হযরতে ফাতেমা 3 দিন জ্বর, কঠিন অবস্থায়, এরপর রোজা রাখবেন। আল্লাহর নবী বলে, ও ফাতেমা, তোমাকে আমি একটা সংবাদ দেবার জন্য আসলাম। আজকে তো তুমি রোজা রাখবা, অসুস্থ হলেও তো রোজা রাখবা, কিন্তু সাহারি খাবা হযরতে আলীর সাথে, আর ইফতার করবা তোমার আব্বা জান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দস্তরখানে। বুঝতেছেন এই কথার ভারটা কেমন? বলেন তো, হযরতে ফাতেমা যদি আল্লাহর নবীর সাথে যদি ইফতার করতে হয়, তাহলে বেঁচে থেকে না মৃত্যুবরণ করে? হযরতে ফাতেমার স্বপ্ন দেখলেন নবীজি আমার চলে গিয়েছেন। বলেন তো, হযরতে ফাতেমার এই স্বপ্ন সত্য না মিথ্যা? ফাতেমা তো আমাদের মতো স্বপ্ন দেখে না। আমরা তো রাতের বেলা কত স্বপ্ন দেখি। কোনো ব্যক্তি মনে চায় যে হাঁসের গোশত আর রুটি খাবে, মনে বড় শখ। শীতের রাত্রে স্বপ্ন দেখে সামনে হাঁসের রুটি, আর আপনার হাঁসের গোশত আর আপনার রুটি সামনে চলে এসেছে। কতদিন শখ হাঁসের গোশত আর রুটি খাবে। এবার শীতের রাত্রে ও স্বপ্নের ভিতরে ছিঁড়ে ছিঁড়ে রুটিগুলো খায় আর গোশতগুলো খায়। সকালে উঠে দেখে গায়ের ওপরের কম্বল ছিঁড়ে টানা বানা হয়ে গিয়েছে। এরকম হয় কি হয় না? বাচ্চা ছেলেরা দেখবেন, ওরা মনে করে যে পেশাব করছে পুকুরের পাড়ে, কিন্তু স্বপ্নের মধ্যে পেশাব করে দেয়, বিছানায় হয়ে যায়। ঠিক কিনা? তাহলে ওদের স্বপ্ন আর আল্লাহ রসুলের সাহাবী আর নবীদের স্বপ্ন কি এক নাকি বলে?
তাও আবার স্বপ্ন দেখছে আল্লাহর নবীকে, নবীর চেহারা শয়তানকে ধারণ করতে পারে না, ধারণ করতে পারে না। আমার প্রিয় ভাইরা, হযরত ফাতেমা স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। স্বপ্ন দেখার পরে সাহারি খাওয়ার জন্য উঠেছেন, কিন্তু স্বপ্নের কথা আলীকে বলেন না। যদি আলীকে বলেন তাহলে আলী সাহারি না খেয়ে রোজা রাখবে, মনে বড় কষ্ট পাবে স্বামী। স্বামীকে বলেন নাই। এই জন্য সৎ স্ত্রীর উচিত স্বামী কষ্ট পায় এমন কোনো কথা স্বামীকে না বলা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এরপরে হযরতে ফাতেমা সাহারি খেলেন, অসুস্থ অবস্থায় সাহারি খেলেন। হযরতে আলী সাহারি খেলেন, খাওয়ার পরে হযরতে আলী চলে গেলেন মসজিদে নামাজের জন্য, ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ পড়তে চলে গেলেন, আর হযরতে ফাতেমা বাড়িতে ফজরের নামাজ আদায় করলেন। এবার হযরতে আলী ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে এসে দেখে হযরতে ফাতেমার মুসাল্লা রয়েছে, জায় নামাজ পড়া রয়েছে, কিন্তু ফাতেমাকে খুঁজে পাচ্ছেন না। হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন, আহারে ফাতেমা যতদিন পর্যন্ত আমার ঘরের ভিতরে রয়েছে, ফজরের নামাজ পড়ে একটু এদিকে সেদিকে যায় না, ইশরাকের নামাজ না পড়ে কোনোদিন তো কোনো জায়গায় বের হয় না। এখন ইশরাকের নামাজের কথা বললে বলেন তো অনেকেই বুঝতে পারবে না, ঠিক না কথা? 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তো ইশরাকের নামাজ কখন কি পড়তে হয়, খাতি হয় না মাগতে হয়, এটাই জানে, ঠিক না? আমার প্রিয় ভাইরা, হযরত আলী চিন্তা করলে, হায় হায় ফাতেমা জিন্দেগি তো ইশরাকের নামাজ না পড়ে এই যায় নামাজ থেকে কোথাও যায় না, তাতে আবার অসুস্থ কোথায় গেল আমার বিবি ফাতেমা? খুঁজতে খুঁজতে চলে গেলেন, দেখতেছেন যে রান্নাঘরের ভিতরে হযরতে ফাতেমা বসে আছেন। হযরতে আলী লক্ষ্য করলেন হযরতে ফাতেমা, তার সামনে হাসান হুসাইন সহ বাড়িতে যত পোশাকগুলো ছিল সব পোশাকগুলো পানির ভিতরে গরম করতে দিয়েছে পরিষ্কার করবে বলে। এরপরে আটা খামিরা তৈরি করেছে রুটি বানানোর জন্য। হযরত আলী ডেকে বলেন, ফাতেমা রে, তুমি অসুস্থ মানুষ, জিন্দেগিতে ইশরাকের নামাজ না পড়ে যায় নামাজ ছেড়ে ওঠো না। আজকে তুমি অসুস্থ হবার পরে ইশরাক না পড়ে চলে এসেছ, আবার দেখছি এখানে তুমি এতগুলি আটা খামিরা তৈরি করেছো, রুটি বানালে তো আমরা 3 দিন কেউ শেষ করতে পারবো না রে ফাতেমা। আবার এতগুলি পোশাক তুমি গরম পানির ভিতরে দিয়েছো পরিষ্কার করার জন্য। তুমি অসুস্থ রে ফাতেমা, অসুস্থ হবার পরেও এই কাজগুলো তুমি কেন করতেছো রে ফাতেমা? এরপরে হযরতে ফাতেমা এই কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেলেছেন, চোখে পানি রাখতে পারেন নাই, কারণ এখনো পর্যন্ত তো আলীকে এই ঘটনা বলেন নাই। হযরত আলী ডেকে বলে, ফাতেমা কান্না করছো কেন, কি হয়েছে তোমার, বলো রে বিবি কি হয়েছে, কান্না করছো কেন, কি হয়েছে? বড্ড অসুস্থ সেই জন্য কষ্ট লাগছে বুঝি? ফাতেমা ডেকে বলে, স্বামী রে, আর বুঝি দুনিয়াতে থাকতে পারবো না তোমার সাথে। ও আলী রে, শেষবারের মতো আমার কলিজার টুকরা হাসান হুসাইনের পোশাকগুলো শেষবারের মতো ধুয়ে দিয়ে যাচ্ছি রে, শেষবারের মতো রুটিগুলো বানায় দিই যাতে তোমরা 2-5 দিন বেঁধে খাইতে পারো। হযরত আলী ডেকে বলে, ও ফাতেমা কি হয়েছে আমারে খুলে বলো, তুমি এমন কথা কেন বলছো? তুমি যদি চলে যাও কেমনে থাকবো আমি আলী? হযরতে ফাতেমা তখন আর গোপন রাখলেন না, বললেন, ওগো আমার প্রাণের স্বামী, রাত্রে বেলায় আমার আব্বা জান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে এসেছিল, সাহরি খাবে না এই জন্য আমি বলি নাই। সাহরির আগে আমি রাত্রে বেলায় আমার নবীকে স্বপ্ন দেখেছি, আমার নবী বলেছে, ফাতেমা রে, সাহারি করবা তোমার স্বামী আলীর সাথে, আর ইফতার করবা আমি নবীর সাথে। হযরত আলী বুঝতে পেরেছেন বিশ্বনবী আর ফাতেমা স্বপ্ন জীবনেও মিথ্যা হতে পারে না। তার মানে ফাতেমা আমার সাথে সাহারি করলো আর ইফতার করবে আমার নবীর সাথে, তার মানে আমার ফাতেমা চিরদিনের জন্য আমার ইতিম বানায়া চলে যাবে। হযরত আলী কান্না শুরু করেছেন, হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন। হযরত ফাতেমার গলা ধরে ধরে বলে, ফাতেমা রে, তুমি যদি চলে যাও বলো আমি কাকে নিয়ে থাকবো রে ফাতেমা? ও ফাতেমা, তুমি যদি চলে যাও ছোট্ট ছোট্ট হাসান হুসাইন কার কাছে থাকবে রে ফাতেমা?
হযরতে ফাতেমাও কান্না করে, হযরতে আলীও কান্না করে, দুইজন বাচ্চাদের মতো করে জোরে জোরে চিৎকার করে কান্না করে, কান্না ঠেকাইতে পারে না। একজন আরেকজনের গলা গড়ি ধরে যখন চিৎকার করে রান্নাঘরের ভিতরে কান্না শুরু করেছে, এদিকে ছোট্ট বাচ্চা হাসান আর হুসাইন খেলা করতেছিল। খেলা করতে করতে দৌড়ে চলে আসে, কি হলো রে আমার বাবা, কি হলো আমার মার কান্না করে কেন? দৌড়ে এসে মার গলা একবার ধরে বলে, মা কান্না করো কেন বলো। হযরতে ফাতেমা কোনো কথা বলে না, কোনো কথা বলতে পারে না। আরেকবার বাবার গলা জড়িয়ে ধরে বলে, বাবা তুমিও কান্দো, মাও কান্দে, কেউ তো কিছু বলো না, কি হয়েছে বলো, তোমরা কেন কান্না করছো, আমরা জানতে চাই। আলীও কিছু বলে না, ফাতেমাও কিছু বলে না। এক পর্যায়ে হযরতে ফাতেমা, হযরতে হাসান আর হুসাইন যখন একটু ফাতেমাকে একটু জ্বালাতন করত, হযরতে ফাতেমা হাসান এবং হুসাইনকে বলতো, হাসান হুসাইন রে, যা যা তোর নানার রওজা মুবারকে যে একটু নানার সাথে কথা বলে আয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, হযরতে হাসান আর হুসাইন আল্লাহর নবীর সাথে নাতি এবং নানার সম্পর্ক এমন ছিল, মক্কাতুল মুকাররমায় এখনো তো যায়, নবীর রওজা জিয়ারত করে, কিন্তু নবীকে সালাম দেয়, হাজিরা নবীর সালামের জবাব কিন্তু শুনতে পায় না, ঠিক কি না? কিন্তু হাসান আর হুসাইন নবীদের রওজা মুবারকের কাছে যেতেন, হাসান হুসাইন কথা বলতেন, এই আশপাশের কোনো মানুষ শুনতে পেত না, আল্লাহর নবী শুনতে পেত। আল্লাহর নবী অদৃশ্যভাবে কথা বলতেন, দুনিয়ার কোনো হাজি শুনতে পেত না, হাসান আর হুসাইন শুনতে পেত, গল্প করতো মৃত্যুর পরেও। সুবহানাল্লাহ। ফাতেমা ডেকে বলছে, হাসান হুসাইন, বাবা ডিস্টার্ব করিস না, যা তোর নানার সাথে একটু কথা বলে আয়, নানার সাথে একটু গল্প গুজব করে আয়। হাসান আর হুসাইন এক দৌড়ে চলে গেছেন নানার কবরের পাশে। নানার কবরের পাশে যে নানাকে সালাম দিয়েছে, কবরের ভিতর থেকে নানা বলে, হাসান হুসাইন, কেন রে নাতি, আজকে তুই আমার কাছে এসেছিস, যে সময়টা নষ্ট করছি রে হাসান হুসাইন, কেন নানা, কি হয়েছে? এমন কথা তো কোনোদিন বলো নাই গো নানা। ও নানা, বাড়িতে মাও কান্দে, বাবাও কান্দে, কিসের জন্য কান্দে আবার এ তো বলে না, আমাদেরকে তো তোমার কাছে পাঠাই দিয়েছে নানা, এবার তুমি গোপন করে না, সত্য কথা কি হয়েছে তুমি নানা বলো। আল্লাহ নবী ডেকে বলে, ও হাসান রে, ও হুসাইন, এখানে থাকার দরকার নাই, যা যা যা, জনম দুঃখী মাকে শেষবারের মতো চোখ ভরে অন্তর ভরে দেখে নে, তোদের মা তোদের কাছে আর থাকবে না, যা যা দ্রুত যা, মাকে একটু বেশি করে দেখে রে। হাসান হুসাইন বুঝতে আর বাকি নাই, জনম দুঃখী মা বুঝি আমাদেরকে এতিম করে চলে যাবে। আমার প্রিয় বাবা, হাসান আর হুসাইন একটা দৌড় দিয়েছে, চলে গিয়েছেন বাড়িতে, যে বলে, মা কিসের জন্য কান্না করছো, আর গোপন করার কোনো কারণ নাই, তোমাদের গোপন কথা আমাদের নানা সব বলে দিয়েছে গো মা। ও মা বলো গো মা, তুমি যদি চলে যাও, কে আমাদেরকে খাবার বানাইয়া দেবে রে বা, কে আমাদেরকে গোসল করা দেবে, কে আমাদের মাথার উপরে হাত বোলাইয়া রাত্রে ঘুম পড়াইয়া দেবে গো মা। ও মা, গোপন করি আর কোনো লাভ নাই, সব প্রকাশ হয়ে গেল গো মা। আমার প্রিয় ভাইরা, লম্বা ঘটনার সময় আমার খোলাবে না। এক পর্যায়ে জহরের নামাজের সময় যখন হয়ে গেল, হযরতে ফাতেমা জহরের নামাজ পড়লেন, কিন্তু গা প্রচন্ড পরিমাণে গরম বাড়তে লাগলো, জ্বর যেন বেড়েই চলেছে, আর ফাতেমা দাঁড়াইতে পারে না, বসতেও পারে না। এক পর্যায়ে জহরের নামাজ পড়ে হযরতে ফাতেমা শুয়ে পড়েছেন, আর উঠতে পারেন না। হাসান একদিকে বসা আর হুসাইন আরেক দিকে বসা মায়ের পাশে। নানা বলেছে, মাকে ছেড়ে যাওয়া যাবে না, মাকে শেষবারের মতো দেখে নে। আমার নবী বলেছে, ও সন্তানের আরে, যদি মার দিকে একটু রহমতের দৃষ্টিতে তাকাও, নেক দৃষ্টিতে তাকাও, আল্লাহ রব্বুল আলামিন কবুল হজের সব তোমার আমল নামায় দিয়ে দিবে। ও আমার যুবক ভাইরা, মাকে গালি দিও না, মাকে কষ্ট দিও না,
মাকে যদি কষ্ট দাও, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, বলেন তো বেজার হবে কি? মাকে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে, ঠিক কি না? আমার প্রিয় আরব, হযরতে হাসান একদিকে, হুসাইন আর একদিকে বসে আছেন। হযরতে ফাতেমার অবস্থা আস্তে আস্তে অবনতির দিকে চলে যেতে লাগলো। গা প্রচন্ড গরম হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে ফাতেমা ডেকে বলে, ও হাসান, তোমার আব্বু কোথায় গেল? আব্বুরে একটু ডাকো, আব্বুরে ডেকে আনো। ডেকে আনলো। হযরতে আলী বসে রয়েছেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে আর বলে, ফাতেমা রে, খুব বুঝি তোমার কষ্ট হয়, তাই না? এই বলে মাথায় হাত বুলিয়ে দেয়। হযরতে ফাতেমা বলে, ও স্বামী রে, শেষবারের মতো তোমার হাত আমার হাতের সাথে একটু লাগায় দাও। আমার হাতটা একটু চেপে ধরাও। হাতের সাথে হাত লাগায় দিয়েছে। ডেকে বলে, ও স্বামী, জিন্দগিতে তো কোনো কিছু চায় নাই, আর তোমার সংসারে আসার পর হয়তো তোমার খেদমত ঠিক রকম করতে পারি নাই রে স্বামী। তুমি আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দিও। ও স্বামী, যেভাবে তোমার খেদমত করা দরকার খেদমত করতে পারি নাই, আমার ভুল ভ্রান্তির জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি যেন আল্লাহর কাছে নালিশ না দিও। তুমি যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দাও, আমার আব্বা বিশ্বনবী শরমিন্দা হবে, মানুষের কাছে লজ্জা পাবে আমার জন্য। প্রাণের স্বামী রে, তুমি আমাকে মাফ করে দিও। হযরতে আলী হাত ধরে কান্না করে আর বলে, ও ফাতেমা, তুমি কি বলছো? আমি তো কোনোদিনই তোমার উপযুক্ত ছিলাম না। তোমাকে বিয়ে করার জন্য মদিনার কত মানুষগুলি ছুটে বেড়াতো, কিন্তু আল্লাহর নবী দয়া করে মায়া করে আমি গরিব আলীর কাছে বিয়ে দিয়েছি। আমি তো কোনোদিনই তোমার উপযুক্ত ছিলাম না রে ফাতেমা। তুমি আমার ঘরে আসার পরে কোনোদিন তোমাকে আমি পেট ভরে খাবার দিতে পারি নাই, কোনোদিন তোমাকে আমি পোশাক ঠিক রকম দিতে পারি নাই। ও ফাতেমা, তারপরও জিন্দগিতে তুমি কখনো বললা না আমাকে তুমি কিছু দিতে পারো নাই। এই অভিযোগ তুমি জিন্দগিতে তো কখনো করো নাই রে ফাতেমা। অথচ আমার দেশের স্ত্রীরা দেখবেন অনেক সবাই সারা জীবন ভালো পোশাক দিয়েছি, একটা যদি খারাপ হয় বলবে জিন্দগিতে ভালো কাপড় ভালো পোশাক পাইলাম না, ঠিক কিনা ভাইয়ারা? ও মা বোন, একটু লক্ষ্য করে শুনুন। হযরতে ফাতেমা কে বলে, ও স্বামী, আমাকে মাফ করে দিয়েন। হাতের মধ্যে হাত জড়া ধরে ধরে কান্না করে। হযরতে আলী উঠে বলে, তুমিও আমাকে মাফ করে দিও রে ফাতেমা। জিন্দগিতে সুখে রাখতে পারলাম না, তোমার মনের কোনো আশা জিন্দগিতে পূর্ণ করতে পারলাম না, তাও তো কোনোদিন তুমি অভিযোগ করো নাই। আর আজকে আমাদের সমাজের মহিলার একটু এদিক সেদিক হলে বাপের বাড়ি অভিযোগ দেয় কি দেয় না? আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন। দুইজন কান্না করছে। এক পর্যায়ে বলে, ফাতেমা ডেকে বলে, ও স্বামী, আমি কয়টা ওসিয়ত আপনার কি করে যাই, জিন্দগিতে কিছু তো চায় নাই, একটু অভিযোগ একটু ওসিয়ত করে যেতে চাই, আমার মনের আশা তুমি পূর্ণ করবানি। হযরত আলী ডেকে বলে, বিবি রে, তোমার তো জীবনের কোনো আশা পূর্ণ করতে পারি নাই, শেষ অন্তিম মুহূর্তে তুমি আমাকে আজকে ছেড়ে যাচ্ছ, বলো কি তোমার মনের আশা আমার একটু বলো, আমি চেষ্টা করব তোমার আশা পূরণের জন্য। ফাতেমা আলীর হাতটা ধরে বলে, স্বামী রে, আবার ছোট্ট ছোট্ট মাসুম দুইটা বাচ্চা হাসান আর হুসাইনকে রেখে গেলাম। স্বামী রে, আমি না এতিম হয়ে গেল ওরা। যতদিন ওরা বড় না হবে, নিজেদের মতো নিজে বুঝতে না পারবে, ততদিন পর্যন্ত আমার সন্তানদেরকে তুমি দূরে সরিয়ে দিও না। হযরতে আলী বলে, না না, তুমি চলে যাবে, আমি কেমনে আমার সন্তানগুলিকে দূরে সরিয়ে দেব? জীবনেও দিব না। 2 নম্বর, ও আলী, আমি যাবার পরে তোমার খেদমত করার মতো কেউ থাকবে না। আমি তোমার কাছে আশা রেখে গেলাম, ওসিয়ত করে গেলাম, আমি চলে যাবার পর তুমি একটা বিয়ে করবা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। 3 নম্বর হলো, আমি যখন মরে যাব
হয়তো আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আমার স্বামী, আমি যখন মরে যাব আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নাই। রাতের বেলায় রাতেই তুমি আবার কাফন দাফনের ব্যবস্থা করে দিও। আর খবরদার কোনো পর পুরুষকে যেন আমার জানাজার মধ্যে শরীক হোক এই জন্য তুমি যেন কোনো এলান করবা না, বাইরে কাউরে খবর দিবা না। হযরত আলী ডেকে বলে, ও ফাতেমা, কি কথা বললে তুমি বিশ্ব নবীর কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় শরীক হবে, আর তুমি বলছো বাইরে কারণে খবর না দিতে, এটা কেমন কথা? কেন তুমি এমন ওসিয়ত তুই করে যাচ্ছ রে ফাতেমা? দেখেন ফাতেমা কি জবাবটা দেয়, আমার মা বোনের একটু লক্ষ্য করে শোনেন। ফাতেমা ডেকে বলে, ও স্বামী, আমার জানাজার খবর যদি আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে দিয়ে দেন, হাজার হাজার মানুষ আমার জানাজার মধ্যে আসবে, কারণ আমি বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে। আমার জানাজার মধ্যে যখন দাঁড়াবে, আমার খাটিয়ার পরে যখন আমার লাশটা থাকবে, যদিও আমার লাশটা সাদা কাফনের মধ্যে মড়ানো থাকবে, কিন্তু পর পুরুষগুলি অপর থেকে দেখে বুঝতে পারবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, কতটুকু কেমন ছিলাম, আমার কাপড়ের ওপর দিয়ে তারা অনুভব করবে। আমি ফাতেমা চাই না মৃত্যুর পরেও এই পর্দাটুকু আমার লঙ্ঘন হোক। আর একটা কথা তোমারে বললাম, সেটা হলো আমার লাশটা যখন খাটিয়ার ওপরে করে তুমি যখন ওই কবরস্থান পর্যন্ত নিয়ে যাবারে আনি, আমার আর এই খাটিয়াটা কোনো পর পুরুষ যেন বহন না করে নিয়ে যায়। কেন রে ফাতেমা, এই কথা তুমি কেন বলো? ও স্বামী, আমার এই লাশটা যদি বহন করে কেউ নিয়ে যায়, মনের মধ্যে অনুভব হবে ফাতেমা কতটুকু ওজন ছিল। ঠিক কিনা আমার প্রিয় বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তিনটা নসিহত করলেন। ওসিয়ত করার পরে কিছুক্ষণ পরে হযরত ফাতেমার অবস্থা খারাপ হয়ে গেল। এক পর্যায়ে হযরত আলী বসে রয়েছেন, হযরত হাসান হুসাইন বসে রয়েছেন, আস্তে আস্তে অবনতির দিকে যায়। এক পর্যায়ে হযরত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, চলে গেলেন। হাসানও কান্দে মা মা করে, হুসাইনও কান্দে মা মা করে, স্বামী আলীও কান্দে, বিবিরে চলে গেলে কেমনে থাকবো তোমার এই নিয়ে। লম্বা ঘটনা ভাইয়েরা আমার শেষ করতে বলছেন, আমি শেষ করে দেব। লম্বা ঘটনা শেষ করে দিলাম। এরপরে যখন মারা গেলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী চিন্তা করলেন কাউরে খবর দেয়া নিষেধ। আশপাশের আত্মীয় স্বজন যারা ছিল তারা সুন্দর করে মহিলারা গোসল দিল। গোসল দেওয়ার পরে কাফন পরানো হয়েছে। এরপরে আপনার খাটিয়ার উপরে রাখা হয়েছে। খাটিয়ার উপরে রেখে এবার বড় বিপদের মধ্যে পড়ে গেলেন হযরত আলী। কবরের কাছে কেমনে নিয়ে যাবেন? কারণ একদিকে হযরত আলী ইচ্ছা করলেন না দুইটা ধরলাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, ওরা তো আর ধরতে পারবে না, তাহলে এই খাটিয়াটা ধরে কেমনে আমি নিয়ে যাব, কেমনে নিয়ে যাব? হঠাৎ করে কিছুক্ষণ পর চিন্তা করতেছেন, করতে করতে দেখে হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী ডেকে বলে, আবু জার রে, তুমি কেমনে জানলে ফাতেমা মারা গেছে? কেমনে আসলে গভীর রাত্রে? আমি তো তোমারে খবর দিই নাই। হযরত আবু জার গিফারি বলে, আমি রাত্রে বেলায় ঘুমিয়ে গিয়েছিলাম। রাত্রে বেলায় আমার নবী, বিশ্ব নবী, কলিজার নবী আমার স্বপ্ন দেখায় আর বলে, ও আবু জার তুমি ঘুমাও, অথচ আমার আলী আমার ফাতেমার লাশটা সামনে করে নিয়ে চিন্তা করছে কবরস্থান পর্যন্ত কেমনে নিয়ে আসবে। ও আবু জার তুমি একটু যাও, আমার ফাতেমা লাশটা একটু কবর পর্যন্ত আনো, দাফনের জন্য তুমি একটু সহযোগিতা করো। আলীরে আমি এমনিতে এসেছি এমনটি মনে করো না, আল্লাহর নবী আমাকে অনুমতি দিয়েছে, তাই আমি তোমার ফাতেমাকে বহন করে কবর পর্যন্ত নিতে এসেছি। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা ভাইয়ের আমার কবরের কাছে নিয়ে যাওয়া হলো। এরপরে কবরের মধ্যে নামানোর জন্য হযরত আবু জার গিফারি প্রথমে কবর পরিদর্শন করলেন, দেখলেন। দেখার পরে হযরত আবু জার কয়েকটা কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম যারা ওয়াজ করেন তারা বলেছেন হাদিসে পায় নাই।
কথাগুলো এইটা। হযরতে আবু জার ডেকে বলেন, ও কবরের মাটি, সাবধান রে কবরের মাটি, জাননি কাকে তোমার গর্ভের ভিতরে রাখা হচ্ছে? জানো না জান্নাতের রমণীদের সরদার হযরতে ফাতেমাকে তোমার গর্ভের ভিতরে রাখা হচ্ছে। খবরদার যেন কবরের মাটি বেয়াদবি করিস না। আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডেকে বলছেন, কবরের মাটি সাবধান, তোমার মধ্যে আজকারে রাখবো তুমি কি জানো? জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান হুসাইনের মা জননীকে তোমার কবরের মধ্যে রাখবো। সুবহানাল্লাহ। ও কবরের মাটি জননী, তোমার মধ্যে কারে রাখবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার গর্ভের ভিতরে রাখবো, সাবধান বেয়াদবি করবি না। ও কবরের মাটি জাননি তোমার মধ্যে কারে রাখবো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমাকে তোমার মধ্যে রাখবো, খবরদার যেন বেয়াদবি করবি না। আমার মা বোনেরা শুনুন, অদৃশ্যভাবে কবর থেকে আওয়াজ আসলো, ও আবু জাহল, আমার মধ্যে কি আসলো? কোন নেতার মেয়ে আসলো? কোন নেত্রীর মেয়ে আসলো? কোন কোটিপতির মেয়ে এসেছে? এই সমস্ত পরিচয় আমি কবরের কাছে চলবে না। যদি আমি কবরের কাছে কেউ আমল করে আসতে পারে, তাহলে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি কেউ আমল না করে আসে, গুনাহ করে যদি আমার কাছে আসে, আমি কবরের মাটি একদিক থেকে আরেক দিকে এমন ভাবে চাপ দিব, একদিকের হাড্ডি আরেক দিকের হাড্ডির সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, এই জন্য পর্দায় থাকতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, রমজানে রোজা রাখতে হবে, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের 8 জান্নাতের দরজা এই মহিলাদের জন্য খোলা, যারা এই 4টি কাজ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন।